সো হ্যালো ফ্রেন্ড, আমি আজকে বানাচ্ছি পেঁয়াজ দিয়ে আলু পোস্ত। তো চলো দেখে আসি কিভাবে আলু পোস্তটা বানাবো। আর হ্যাঁ, আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে আসি। দেখো, এখানে আমি হাফ কিলো মতো আলু নিয়ে নিয়েছিলাম আর 3টে পেঁয়াজ নিয়েছিলাম। দেখো, এগুলোকে আমি কেটে নিয়েছি ভালো করে। আর দেখো, এখানে পোস্ত আমি নিয়ে নিয়েছিলাম। পোস্তটাকে এবার আমি মিক্সিয়ে বেটে নিয়েছি, দেখো খুব সুন্দরভাবে। আর এখানে আমি দেখো ফোড়নে কেটে দিয়েছিলাম একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এখানে দেখো কড়াইটাকে আমি গরম করার জন্য বসিয়েও দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। দেখো, তেল দেওয়ার পর আমি ফোড়নগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। দেখো ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। দেখো, এখানে আমি সব আলুগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দেব। দেখো, এই যে নুনটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নেব। দেখো নেড়ে নিয়েছি কিন্তু। দেখো, আমি কিন্তু আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুটা কিন্তু লালভাবে ভেজে নিয়েছি আমি, অনেকটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দেব। দেখো, এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নেড়ে নেব পেঁয়াজটাকে দিয়ে। দেখো নেড়েও নিয়েছি। পেঁয়াজটাও একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখো ভেজে নিয়েছি, প্রায় ভাজা কমপ্লিট। এবার দেখো, এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খাও তোমাদের অনুযায়ী তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। দিয়ে আমি এখানে হালকা নেড়েও নিয়েছি। দেখো, এবার আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। দেখো, এই পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার মিশিয়ে নেব। দেখো হয়ে গেছে ভালোভাবে। এবার ওই বাটিটার মধ্যে আমি অল্প জল নিয়ে আর একটু দিয়ে দেবো এর মধ্যে। দেখো জলটা দিয়ে দিয়েছি। এবার আমি আর একটু নেড়ে নেব। দেখো আমি কিন্তু নেড়ে নিয়েছি ভালোভাবেই। এখানে আমি আর একটু জল অ্যাড করেছিলাম। এবার আমি এর মধ্যে দেখো একটা ঢাকনা চাপা দিয়ে দেব। দিয়ে দিলাম। 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়েই আসছে প্রায়। একটু নেড়ে নিয়েছি আবার। জলটা মরে গেলেই আমি নামিয়ে নেব। দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আর একটু জলটা মেরে নেব। জলটা মেরে নিয়ে আমি পোস্তটাকে নামিয়ে নেব। দেখো জলটা কিন্তু অনেকটাই মরে গেছে। এবার আমি পোস্তটাকে কিন্তু নামিয়ে নেব। দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আচ্ছা, আমি নামিয়ে নিলাম। দেখো খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল।